নমস্কার বন্ধুরা, স্ট্রিমিং উইথ মৌসুমিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালোই আছেন। গুড মর্নিং। একটি সুন্দর দিনের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজকের দিনটা বেশ রোদ ঝলমলে। এখন সকাল 7টা বাজে আর মনে হচ্ছে আজকের দিনটাতে বেশ ভালোই গরম পড়বে, কারণ এখনই যা রোদ দেখতে পাচ্ছি, বেলা বাড়লে হয়তো রোদটা আরও বাড়বে। তো যাই হোক, আমি সকালে ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে মেয়ের সমস্ত জামা কাপড় যা ছিল সব কেচে দিয়েছি, আর আমিও তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। আজকে মেয়ের বেবি শ্যুটের ডে ফাইনাল করা হয়েছে, বাড়িতেই হবে, কিন্তু সেই জন্যই আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। আর মেয়ে আর ওর বাবা এখনও ঘুমোচ্ছে, ওরা এখনও ওঠেনি। মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে আমি অনেকটা কাজ সেরে ফেলেছি। এই দেখুন, বলতে বলতেই আর একজন ঘুমের থেকে উঠে পড়েছে। উঠলে পরে মশারির ভেতর আর থাকবে না। মা, গুড মর্নিং। ঘুমু হইল? সোনা মাতার কি ঘুমু ঘুমু হইল? ওলি বাবালি। আর এই যে এদিকে আমারও স্নান হয়ে গেছে। আজকে গুড ফ্রাইডে, একটি ছুটির দিন। আজকে আমার মেয়ের বেবি শ্যুটের দিনটা ফাইনাল করা হয়েছে। অ্যাকচুয়ালি এটি খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ হলো ছুটির দিন দেখেই করতে হবে। আর আমাদের ডেট মিললে ফটোগ্রাফারের ডেট মিলছিল না, কারণ বিয়ের ডেট প্রচুর ছিল। তো যাই হোক, উনি আমাদের দুটো অপশান দিয়েছিলেন, যে হয় বাড়িতে নয় বাইরে, একটা ইনডোর একটা আউটডোর। তো আমরা ইনডোরের অপশানটাই নিয়েছি, কারণ মেয়ে তো খুবই ছোট, ওকে নিয়ে এখন বাইরে ট্রাভেল করাটা, শুধু ওকে নিয়ে না, সব জিনিসপত্র নিয়ে ওর যেতে হবে। আর সেখানে ও যদি কমফোর্টেবল না থাকে, তো সেই ক্ষেত্রে ওর যাওয়াটাই বৃথা হয়ে যাবে আমাদের। তো সেই জন্যই আজকে বাড়িতেই হবে। এখন বাজে 11:30, ওনারা 12টায় টাইম দিয়েছে, চলে আসবে। মেয়েকে আমি আজকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমাদেরও মোটামুটি হয়ে গেছে, আমরা মোটামুটি রেডি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে উঠেই আমি স্নান সেরে নিয়েছি। আর পুরো ভিডিওটা আপনাদের সাথে এখন শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন। এই যে মেয়ে আমার এখন এখানে ঘুমোচ্ছে। ওকে আজকে খুব তাড়াতাড়ি স্নান খাওয়া দাওয়া করে দিয়েছি। অ্যাকচুয়ালি যেই টাইমটা ওরা দিয়েছে আসবে, সেই টাইমটাতে ও স্নান করে ঘুমোয়। তো সেই টাইমটাতে জাগিয়ে রাখার জন্যই আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে মায়ের অবস্থা দেখুন, মুখ ফুলে একদম অবস্থা খারাপ, দাঁতে ব্যথা। আজকে সকালে তো সময় হবেই না ডাক্তারের কাছে যাওয়ার জন্য, বিকালবেলায় ডাক্তারের কাছে নিয়ে যাবো। খুব ব্যথা হচ্ছে? হ্যাঁ, জ্বর আসছে নাকি? জ্বর আসছে। আর খাওয়া দাওয়া করে একটা ওষুধ খাই না। খাবো। এই যে আমাদের মডেল ঘুম থেকে উঠে পড়েছে। বাবা, একে কি হবে? ইউটিউবারে কি হবে? ফটো তোলা হবে। মাত্র ঘুম থেকে উঠলো, এখন বাজে 12:15। এখনও আমাদের ফটোগ্রাফার যিনি, তিনি এখনও আসেননি, একটু বাদেই চলে আসবে। তো ভালোই হয়েছে, ওর ঘুম, স্নান, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি একটু দুশ্চিন্তায় ছিলাম যে ওর সব কিছু টাইম মতো হবে কি না। তো এখন একটু বাদে একটু কিছু খাইয়ে দেবো, ব্যাস, তারপর কমপ্লিট। বাবা, তুমি কিছু বলবা? কিছু বলবা? এখনো কথা বলা শিখি নাই তো। এই যে মেয়ের ফটোশ্যুট শুরু হলো মাত্র। ওকে ওর বাবা পুরোটা হ্যান্ডেল করছে, তার কারণ মেয়ে ওর বাবার কাছে খুব বেশি হাসাহাসি করে ইউজুয়ালি বাড়িতে। তো আজকে সেই চেষ্টা করা হবে যে বাবা মেয়েকে হাসাতে পারে কি না। অ্যাকচুয়ালি নতুন সব মানুষজন দেখে আর এত লাইট এসব দেখে ও একটু নার্ভাস হয়ে গেছে। বাড়িতে সচরাচর তো এসব দেখে না। আর বাড়ির ইনডোর যেহেতু হচ্ছে ফটোশ্যুট, তো ওরা সমস্ত প্রপস নিয়ে এসেছে, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এভরিথিং। তো শুরু হয়েছে মেয়ের ফটো তোলা। ভীষণ এক ঝক্কির ব্যাপার, ছোট মডেল বলে কথা, যে একদমই কিছু বোঝে না। ওর সাথে আমাদের সবাইকে কোঅপারেট করতে হচ্ছে। মেয়ে আমার জেনারেলি বেশ হাসি খুশি, কিন্তু আজকে এত সবাইকে দেখে ও পুরো ঘাবড়ে গেছে। তো ওকে ফার্স্ট ড্রেসটা তো পরানো হয়েছে, এবারে মা চেষ্টা করছে, আমি চেষ্টা করছি, বাবাই চেষ্টা করছে, যে সবাই মিলে যে যাতে ও একটু হাসে, যে সমস্ত কাণ্ড কারখানা করলেও হাসে, সেগুলো সব অ্যাপ্লাই করা হচ্ছে। আর এখানে যে ফটো তুলছে তাকে তো আপনারা চেনেন, আমার আগের ব্লগে ওকে দেখেছেন, আমার মেয়ের অন্নপ্রাশনের ব্লগে। ও গোবিন্দ মজুমদার, দা গোবিন্দ ফটোগ্রাফি, ওর নিজস্ব। ভীষণ ভালো ফটো তোলেও, ভীষণ ভালো হাত ওর। আসলে এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখতে আমরা কে না চাই বলুন।
এই ছোটোবেলাটা তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আর আমাদের ছোটোবেলায় তো এত অপশান ছিল না, তো যেহেতু ওদের ছোটোবেলাতে আছে, তাহলে আমরা এটা করব না কেন? তো এটা আমাদের ভালো লাগার থেকেই আর কি, মুহূর্তগুলোকে জাস্ট ধরে রাখা, ওর বড় হয়ে যাওয়াটাকে সুন্দরভাবে আমরা ধরে রাখতে চাই। তো সেই জন্যই আর কি এই অ্যারেঞ্জমেন্টটা করা। আরও ছোটোবেলাতেও করা যেত। আমাদের যে ফটো তুলছে যিনি, গোবিন্দ, ও আমাকে বলেছিল যে দিদি একটু বড় হলেই করো, যাতে বসতে পারলে পরে ফটোগুলো ক্যাপচার একটু ভালো হয়। তো আমরা একটু ওয়েট করলাম সেজন্য। এখন ওর 10 মাস বয়স কমপ্লিট হলো, তো এখন আমরা করছি। তো দেখা যাক কটা কি ভালো ফটো আসে না আসে। আমি তো ভেবেছি একটাও মনে হয় ভালো ফটো আসেনি, কিন্তু গোবিন্দ দেখুন কত সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করেছে। যেভাবে ও নড়ছে, ক্যামেরার দিকে তো লুকিয়ে দিচ্ছে না, তার মধ্যে থেকেও খুব সুন্দর সুন্দর কিছু ফটো ওর উঠে এসেছে। যত চাই বলুন, ফটোগ্রাফি দেখে মনে হয় খুব ইজি, বাট দিস ইজ নট আ ম্যাটার অফ জোক। ভীষণই টাফ একটা কাজ, যা বুঝতে পারছি। এখন কিছুক্ষণের জন্য একটু ব্রেক নেওয়া হয়েছে। টাইম বেশ অনেকটাই কেটে গেছে, 2 ঘন্টার মতো হয়ে গেছে। এবার মেয়েকে একটু খাইয়ে নেব, আর ওরা একটু এখানে বসে নিজেদের মতো গল্প করছে, আর মা এখানে মেয়েকে খাওয়াচ্ছে। আমি ফট করে একটু চা বানিয়ে নিই সবার জন্য। এই যে সবাই ব্রেক নেওয়ার পরে আবার আমাদের ফটোশ্যুট শুরু। আমাদের মডেল ব্ল্যাক গ্রাউন্ড পরে একদম রেডি। এবার আবার শুরু হবে সেকেন্ড পার্টের ফটোশ্যুট। এদিকে দেখুন বিহাইন্ড দ্য ক্যামেরা কি চলছে। মেয়েকে হাসানোর জন্য বাবা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে, আর মেয়ে তো ক্যামেরার দিকে তাকিয়ে একটুকুও হাসছে না। একটু হাসলেই ফটোগুলো আরও বেশি ভালো আসতো জানেন তো, কিন্তু বাচ্চা কি করা যাবে। বাচ্চাদের তুলনায় বড়দের ফটোশ্যুট কিন্তু অনেকটাই ইজি, যা দেখতে পাচ্ছি। বাচ্চাদের দেখুন যত চেষ্টা করা হচ্ছে ওকে কি করে একটু ওর মুখে স্মাইল আনা যায়, এক্সপ্রেশন দেওয়া যায়, কিন্তু না, ওর মুডের সাথে আমাদের কোঅপারেট করতে হবে। আর অবশ্যই এটা কিন্তু ফটোগ্রাফারেরই ক্রেডিট যে বাচ্চাদের এই মুডের সাথে কোঅপারেট করে সুন্দর সুন্দর ফটো ক্লিক করে নেওয়া। মেয়ের এই ফটোগ্রাফি সেশন থেকে আমার কিছু কথা মনে পড়ে যাচ্ছে। আসলে কি বলুন তো, আমি না একেবারেই ফটোজেনিক নই বলতে, ফটোতে পোজ দেওয়া বা বিভিন্ন রকম অ্যাঙ্গেলে ফটো ক্লিক করার আইডিয়া কোনোটাই আমার মাথায় ছিল না আগে। ইনফ্যাক্ট বললে হয়তো বিশ্বাসই করবেন না, ফটো তোলার নাম শুনলে আমি 10 হাত দূরে থাকতাম। সেই আমি যখন আমাদের বিয়ে ঠিক হলো, তখন তো যে ফটোগ্রাফার ছিল সে বলেছিল যে প্রি ওয়েডিং একটা করা যেতে পারে, তারপর বিয়ের ফটোশ্যুট যা আছে চাইলে পোস্ট ওয়েডিংও করতে পারো। আমি তো একেবারে স্ট্রেট কাট না করে দিয়েছিলাম যে না, যেহেতু বিয়ের ফটো তোলাটা ম্যান্ডেটারি, তো সেটা থাক, তো আমি ভিডিও করব না, শুধু ফটোই তুলে দিও কয়েকটা, আর পোস্ট ওয়েডিং প্রি ওয়েডিং কোনোটাই আমি করব না। তো যাই হোক, তো সেই আর্গুমেন্টটা আমার টেকেনি, তার কারণ আমার বরের ভীষণ ইচ্ছে ছিল প্রি ওয়েডিং করার, কারণ ওর এই ফটোগ্রাফিতে বেশ ইন্টারেস্ট আছে। তো ও আমাকে বেশ বুঝিয়েছিল অনেক দিন ধরে যে কেন রাজি হচ্ছ না, কারণ এটাও একটা লাইফের পার্ট, এইগুলো পরে মনে পড়বে, স্মৃতি হিসাবে থেকে যাবে, সুন্দর মুহূর্ত কিছু ক্যাপচার করা থাক। তো তারপরে ভাবলাম ওরা এত ইন্টারেস্ট, তাহলে পরে ঠিক আছে, দেখি তুলে কেমন লাগে। তো দেখলাম যে বেশ মজাই লাগছে। তো তারপর থেকে ফটো তোলার প্রতি একটা ন্যাক আমার জন্মে গিয়েছিল। তারপর থেকে ক্যামেরা শাইনিসের ব্যাপারটা আমার কেটে যায়। তো এখন ভাবি যে ভাগ্যিস সেটা করেছিলাম, না হলে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো মিস হয়ে যেত, আর এত সুন্দর একটা এক্সপিরিয়েন্সও মিস হয়ে যেত। আমরা যেমন এখন আমাদের মা বাবাদের বিয়ের অ্যালবাম দেখি আর ভাবি যে তোমাদের সময় এরম হতো, একদিন আমাদের ছেলেমেয়েরাও বলবে যে তোমাদের সময় এভাবে ফটো তোলা হতো, এরকম কালচার ছিল, এরকমভাবে সবাই ড্রেস আপ করতো। এই তো এটুকুই স্মৃতি। তো সেসব ভেবেই আমরাও ডিসাইড করলাম যে মেয়ের এই ছোট্টবেলার সুন্দর মুহূর্তটাকে আমরা ক্যাপচার করেই রাখি। দেখতে দেখতেই তো বড় হয়ে যাচ্ছে, চোখের নিমিষে যেন দিনগুলো ফুরিয়ে যাচ্ছে। তো ও বড়ো হয়ে দেখবে। তো ওর শুরু হয়ে গেল এবার আরেকটা ড্রেসের ফটোগ্রাফি। এবার গোবিন্দকে শেষমেশ কোলে তুলে নিয়েছে একটুখানি ফ্রেন্ডলি হওয়ার জন্য, কারণ মনে হচ্ছে যে ওকে দেখে ভয় পাচ্ছে বা কিছু। তো একটু খেলাধুলা করে যদিও একটু ফ্রি হয়, তো ও একটু চেষ্টা চালাচ্ছে।
পঙ্কবাবু ছুঁড়ে ফেলে কিন্তু। একটু হেয়ার ব্যান্ডটা উপরে তুলে দাও, চোখ ঢেকে যাচ্ছে। ওই দেখো, এটা কি, এটা কি মা? মুখে হাত দেয় না বাবা। এই যে শুনো, বাবা 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 এত কিছু চেষ্টা করার পরে মেয়ের পিঙ্ক ড্রেসে কিছু হাসির সুন্দর সুন্দর ছবি এসেছে। ওর টোটাল 4টে ড্রেস চেঞ্জ করে ছবি তোলা হয়েছে। তো শেষের যেই ড্রেসটাতে ছবি তোলা হয়েছে সেটার আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর মেয়ের না অনেক ঘুম পেয়ে গেছে। তো ওকে একটু ক্যামেরার দিকে ফোকাস করে রাখার জন্য আমার ওর সাথে ইন্টারাক্ট করতে হচ্ছিলো, তো ক্যাপচারগুলো মিস হয়ে গেছে সেজন্য। অবশ্যই আমি শেয়ার করব সমস্ত ফটোস যেগুলো ওর আজকে তোলা হয়েছে অন্য কোনো ভিডিওতে। এখন বাজে বেলা 4টা, এতক্ষণে ওদের ফটো তোলা শেষ হলো। ওরা এখন সমস্ত জিনিসপত্র নিয়ে ওরা এখন চলে যাচ্ছে। একটা কথা না বললেই নয়, দ্য গোবিন্দ ফটোগ্রাফির পুরো টিমের বিহেভিয়ার ভীষণই ভালো। যে কোনো ওয়ার্কিং ফিল্ডে বিহেভিয়ারটাই মেন। বিহেভিয়ার যদি ভালো হয় 80% কাজ ওখানেই হয়ে যায়। তো ওদের সাথে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। কালকে ভিডিওটা আমি আর এন্ড করতে পারিনি, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর মেয়ে ঘুমিয়ে পড়েছিল। সমস্ত টাইম এদিক ওদিক হয়ে গিয়েছিল, তো ওর পেছনে অনেকটা সময় দিতে হয়েছিল। তার সাথে আমিও ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো আজকে পরের দিন 30 তারিখ সকালবেলা, আগের দিন যে ভিডিওতে দেখালাম আপনাদের আগের ভিডিওর ক্লিপে যে মার দাঁত ব্যথা ছিল, তো ডাক্তার দেখিয়ে আনা হয়েছিল বিকেলবেলায়। তো তারপরে ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট, তো সেটা করতে এখন দাদা আসবে ব্লাড নিতে। তো মাকে আবার দাঁত তোলার আগে সেই টেস্টগুলো করে ডাক্তারকে আবার দেখাতে হবে। তো দাদা চলে এসেছে। তো পুরো ভিডিওটা আপনারা দেখলেন। পুরো ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই হিট করবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে স্ট্রিমিং উইথ মৌসুমীর পেজটা অবশ্যই ফলো করে নেবেন। মেয়ের ফটো সেশনের যে কটা ফটো এসেছে আমি হাতে পেয়েছি, অবশ্যই বাকিগুলো আপনাদের সাথে সব ফটোসগুলো এক এক করে আমি শেয়ার করব অন্য একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি। চলি তাহলে, ভালো থাকবেন।